বিজয়, তুমি এসেছো? না না, অনিন্দিতার স্মৃতি ফিরে এলে যে আমার মনের আশা কোনোভাবেই পূরণ হবে না। মিষ্টি পাখি, ওই যে দেখছো দুটো গাছ পাশাপাশি, ওই গাছ থেকে লাল ফলটি ছিঁড়ে আনো। আমি এখানে নামলে যে আমার সব স্মৃতি হারিয়ে ফেলবো। বিজয়, বিজয় কোথায়? এই তো রাজকন্যা, আমি এখানেই আছি। এখন আর তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না বিজয়। কি হয়েছে পাখি, কোথায় চললে তুমি? বিজয়, আমার যে এখন ফেরা উচিত। রাজ্যটা তো মাত্রই দুষ্ট শয়তানের হাত থেকে মুক্তি পেল। এখন আবার সব আগের মতো গুছিয়ে নিতে হবে। আমার সেখানে থাকতে হবে বিজয়। বেশ, এত করেই যখন বলছো, যাও। তবে আবার এসো মিষ্টি পাখি, তুমি আমার সঙ্গে থাকলে বিপদ সহজে আমার কাছে আসতে পারবে না। হ্যাঁ বিজয়, আমি অবশ্যই আসব। সব গুছিয়ে দিয়েই তোমার কাছে চলে আসব। এখন আমি চলি। ঠিক আছে, যাও তাহলে। সাবধানে যেও পাখি, আবার দেখা হবে। হ্যাঁ বিদায় বিজয়, আবার দেখা হবে। চলো হলদে পাখি, আমার প্রাসাদে নিয়ে চলো। পাখি, তুমি এখানে অপেক্ষা করো, আমি দেখে আসি বাবা ফিরেছে কিনা। দাঁড়াও, আমার মাকে নিয়ে কোথায় যাচ্ছ? ছেড়ে দাও বলছি আমার মাকে। তুই আমার বোনকে হত্যা করেছিস, ওই রাজকুমারীর প্রাণ কেড়ে নিয়েছিস, তাই এখন আমি তোর মাকে নিয়ে যাচ্ছি। তার প্রাণ কেড়ে নিয়ে তাকে চিরতরে হত্যা করব, আর আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিব। তুই আমাকে নিয়ে যা দুষ্ট বুড়ি, কিন্তু আমার মাকে ছেড়ে দে। তুই আমার সাথে যা ইচ্ছে কর, আমার মার কোনো ক্ষতি করিস না তুই বুড়ি। না বিজয়, আমি তোকে কিচ্ছু করব না, আমি তোর মাকে নিয়ে গেলাম। না বুড়ি, আমি থাকতে তুই এত সহজেই আমার মাকে নিয়ে যেতে পারবি না। আমি আসছি আমার মাকে উদ্ধার করতে। পাখি, জলদি ওই বুড়ির পিছনে যাও, সে যে আমার মাকে নিয়ে যাচ্ছে। পাখি, জলদি চলো পাখি, জলদি চলো। বুড়ি, দাঁড়া বলছি, না হলে পরে তোর জীবন যাবে। ভালো চাস তো আমার মাকে ফিরিয়ে দে বুড়ি। এই ছোকরাটা তো বড্ড বাজি, আমার পিছু পিছু এখান চলে এসেছে। পাখি, এই বুড়ি তো জাদুর মাধ্যমে আগুন ছুড়ে মারছে, কিন্তু আমার কাছে তো তেমন কিছুই নেই। তুমি কিছু একটা করো পাখি। আমার সাথে লাগতে এসেছিলি, এখন তোর মায়ের সাথে সাথে তোরও প্রাণটা হারাবি। এখন আমার বোনের আত্মার শান্তি হবে, খুব শান্তি হবে। বিজয়, কোথায় ছিলে তুমি? 2 দিন হয়ে গেল, জয় এখনো ফিরেনি, আর তোমারও কোনো খবর নেই। আর তাই তো বাধ্য হয়ে তোমাকে এখানে হাজির করতে হলো। ধন্যবাদ, জান বাঁচালে তুমি আমার সোনালি। কিন্তু জয়ের ব্যাপারে তো আমি কিছু জানি না। সে এখনো বাবার প্রাণ নিয়ে ফিরেনি। এ কি বলছো তুমি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ, বিক্রম এখনো এখানে শুয়ে আছে। তুমি যাও বিজয়, প্রাণপুরীতে গিয়ে দেখো। ওইদিকে মায়েরও যে বিপদ হয়েছে। সোনালি, আমি কাকে উদ্ধার করব কিছু তো বুঝতে পারছি না। আরে আরে হ্যাঁ, এই তো মনে পড়েছে, দাঁড়াও, কিছু একটা করছি আমি। পরিবন, পরিবন, কোথায় তুমি? একটু হাজির হও। বলো বিজয়, আমাকে কেন স্মরণ করেছো তুমি? পরিবন, বড্ড বিপদে পড়েছি আমি, তোমার সাহায্যের যে খুব প্রয়োজন। কিভাবে সাহায্য করব তোমায়? বলো, তোমায় সাহায্য করার জন্য তো আমি সর্বদা প্রস্তুত। এই যে দেখছো আমার বাবাকে, তার প্রাণটা যে তোমার ফিরিয়ে দিতে হবে পরিবন। আর তোমার প্রাণপুরীতে আমার ভাই জয় গিয়েছিল,
কিন্তু সে এখনো ফিরে আসেনি। সে কোথায়? তুমি যদি একটু বলতে। কি হয়েছে আমার জয়ের? কোথায় সে? আমার জয়কে ফিরিয়ে এনে দাও বিজয়। কিচ্ছু হয়নি আপনার জয়ের, আপনি চিন্তা করবেন না। পরি, তুমি কি জয়কে প্রাণপুরীতে দেখেছো কোথাও? তাকে তো আমি চিনি না বিজয়, তবে হ্যাঁ, একটা ছেলেকে আমি পেয়েছি, তোমার মতোই বয়স হবে, কিন্তু সে তো কিছুই মনে করতে পারছে না, তার নামটাও মনে করতে পারছে না। আমি তাকে আমার কাছে রেখেই সেবা যত্ন করছিলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে সেই আমার ভাই পরি। তুমি তাকে এখানে নিয়ে এসো পরি। আর আমার বাবার প্রাণ কিভাবে ফিরিয়ে দিব বলো পরি, বলো। আচ্ছা, তোমার বাবার প্রাণ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি তার প্রাণ যেভাবেই হোক ফিরিয়ে আনবো, আর তোমার ভাইকেও ফিরিয়ে দিয়ে যাব। আর কি চাই বিজয়, বলো। আর সেই দুষ্ট বুড়িকে কিভাবে হত্যা করব তাই বলে দাও। কি? সেই বুড়ি এখনো বেঁচে আছে? কি বলছো বিজয়? হ্যাঁ পরি, আমি যাকে হত্যা করেছি সে ছিল ওই দুষ্ট বুড়ির বোন। এখন তার বোনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে বুড়ি আমার মাকে তুলে নিয়ে গেছে। আমার মাকে যে আমার উদ্ধার করতেই হবে পরি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা জাদুর আয়না দিচ্ছি। বুড়িকে যদি কোনোভাবে হত্যা করতে না পারো, তাহলে এই আয়না সামনে দিবে। তার আয়না দেখার খুব শখ, আর এই আয়না সে যদি নিজের ইচ্ছায় দেখে তাহলেই কাজ হয়ে যাবে। কিন্তু ভুলেও যেন অন্য কেউ সেই আয়নার দিকে না তাকায়। যে এই আয়নার দিকে তাকাবে তার আত্মাই আয়নার মাঝে বন্দী হয়ে যাবে। ঠিক আছে পরি, দাও আমাকে সেই আয়না দাও। আমার যে মাকে উদ্ধার করতে যেতে হবে, জলদি যেতে হবে। হ্যাঁ বিজয়, এক্ষুনি দিচ্ছি। নাও বিজয়, এই আয়নায় যদি সেই বুড়ি একবার নিজেকে দেখে, তবেই চিরতরে তার আত্মা এর মাঝে বন্দী হয়ে যাবে, আর কারো কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না সে। ঠিক আছে পরি, তুমি তাহলে বাবার জয়কে বাঁচাও, আমি বরং মাকে উদ্ধারে যাই। না বিজয়, তোমায় একা যেতে দিব না, চলো আমিও তোমার সাথে যাব। বেশ, তাহলে তো খুব ভালো হয়। সোনালীর সাহায্য পেলে অবশ্যই বিজয় বুড়িকে সহজেই মারতে পারবে। আমি তাহলে চলি গো। চলো সোনালি, আমরাও যাই, তা না হয় পরে আমার মাকে বাঁচাতে পারবো না। হ্যাঁ তাই ভালো, চলো। জলপুরি, চাঁদনি, তোমরা বিক্রমের খেয়াল রেখো। হ্যাঁ রাখবো সোনালি, তোমরা যাও। সোনালি, সবাইকে তো বললাম মাকে উদ্ধার করব, কিন্তু মাকে কোথায় নিয়ে গেছে সেই দুষ্ট বুড়ি আমি তো কিছুই জানি না। আমি জানি বিজয়, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। পাখি, তুমি এসেছো? তুমি কি করে জানলে বুড়ির ঠিকানা? তুমি আমার উপর থেকে পড়ে যাওয়ার পর আমি সেই বুড়ির পিছু নিয়েছিলাম। তার আস্তানা কোথায় তা সঠিক জানি না, তবে প্রবেশ পথ দেখে এসেছি। কোথায় পাখি, কোথায় সেই দুষ্ট বুড়ির আস্তানার প্রবেশ পথ? চলো, আমাদের নিয়ে চলো। বিজয়, ওই যে সাগর, সেই সাগরে এক মস্ত বড় ঘূর্ণিপাক আছে। তোমার মাকে নিয়ে বুড়ি সেই ঘূর্ণিপাকেই প্রবেশ করেছে দেখেছি। ঠিক আছে পাখি, চলো আমরা এক্ষুনি সেখানে যাই। বিক্রম, তুমি কি বেঁচে ফিরবে না আমাদের কাছে? তুমি নেই, জয়ও নেই, আমি কাকে নিয়ে থাকবো বিক্রম? চিন্তা করো না পরি, দেখবে বিক্রম ঠিক সুস্থ হয়ে যাবে। প্রাণপরীর পরি তো বলেছে বিক্রমের প্রাণ বাঁচাবে। তোমার কথাই যেন ঠিক হয় জলপুরি। জয়, আমার বাবা, কি হয়েছে তোর বাবা? আমায় চিনতে পারছিস না? কথা বল বাবা, কথা বল। তো বন্ধুরা, সোনালী ইলিশের পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের এটওয়াইটি চ্যানেলটি, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন
পরবর্তী পর্বে কি কি হতে পারে। ধন্যবাদ।